আসসালামু আলাইকুম। তো আমি এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর অ্যালগরিদম ও ফ্লোচার্ট পর্যায়ক্রমিকভাবে করিয়েছিলাম। তো সেই ধারাবাহিকতায় আজকেও আরেকটি করাবো। সেটা হলো ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম ও ফ্লোচার্ট। তো আমি এর আগে বলছিলাম যে ফ্লোচার্ট মানে কি, প্রতীকের মানে চিত্রের সাহায্যে উপস্থাপন, আর অ্যালগরিদম মানে কি ধাপে ধাপে উপস্থাপন, ধাপে ধাপে লিখিতভাবে প্রকাশ। তো এখানে আমাদের অ্যালগরিদম আর এই পাশে আমাদের ফ্লোচার্ট। তো ফ্লোচার্টের শুরু কি? শুরুর প্রতীক হচ্ছে আপনাদের ডিম্বাকৃতি, আর শুরু হলো স্টার্ট। এরপর হলো ইনপুটের ক্ষেত্রে, এর আগে আমরা ওইটা যে লিখলাম ওইটা এই পাশে বাংলায় লিখে দেবো। অ্যালগরিদমের ক্ষেত্রে ধাপে ধাপে, এই ধাপ 1 শুরু করি। এরপর এখানে পরিসীমা, ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 3টে বাহুর যোগফল। এখানে 3টে বাহু তো বলে দেয়নি, তো 3টে বাহু আমরা ধরে নিই ইচ্ছা মতো, এক্স, ওয়াই, জেড। তো তাহলে আমরা ইনপুট করি এক্স, ওয়াই, জেড। তো এখানে ধাপ 2, তাহলে কি হবে? ওই পাশে যা লিখলাম সেম এই পাশে বাংলায় লিখে দেবো। ত্রিভুজের ত্রিভুজের 3টি বাহু এক্স, ওয়াই, জেড ইনপুট করি। এরপরে আমাদের শুরু হলো, ইনপুট হলো, তারপরে আমাদের কাজ কি? প্রক্রিয়াকরণ করা। প্রক্রিয়াকরণ করার চিত্র কেমন? আয়তক্ষেত্র। আমাদের আয়তক্ষেত্র আঁকায় নেই। এরপর আমরা বলছিলাম যে ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? বাহুগুলোর যোগফল এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এই যে আমরা বাহু ধরছিলাম এক্স, ওয়াই, জেড, তিনটে বাহুর যোগফল। তো রেঞ্জ সমান সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তো তাহলে ধাপ 3 আমাদের এই পাশে কি হবে? ত্রিভুজের পরিসীমা রেঞ্জ ওয়াই প্লাস জেড, এটা হলো আমাদের তিনটি বাহুর যোগফল নির্ণয় করি। এরপর আমাদের শুরু হলো, ইনপুট হলো, প্রক্রিয়াকরণ হলো, এরপর আমাদের তো এটা প্রদর্শন করা লাগবে, আউটপুট দেখানো লাগবে। তা আউটপুটের চিত্র কেমন? আউটপুট আর ইনপুট হলো সামান্তরিক। তো এখানে সামান্তরিক দিয়ে প্রিন্ট রেঞ্জ। এরপর তো আমাদের আর কোনো কাজ নেই, আমাদের প্রদর্শন করা শেষ, আমাদের ফলাফল পাওয়া শেষ। এরপরে আমাদের শেষে কি হবে? স্টপ। স্টপের চিত্র কেমন? ডিম্বাকৃতি। স্টপ মানে শেষ। আর ধাপ 4 ওই পাশে যা লিখছে সেম এই পাশে বাংলায় লিখবো কি? ফলাফল প্রিন্ট করি। এরপর ধাপ 5 শেষ করি। তো আজকে আমাদের ছিল এই পর্যন্ত। তো এইটা যদি সহজভাবে পর্যায়ক্রমিক করা যায়, আগের মতনই সেম সহজভাবে করা যায়, আর 3-4 মার্কের জন্য এই সহজ জিনিস তো ছাড়া যাবে না, মানে খুব সহজভাবে এটা করা যায়।
এটা আমরা সহজভাবে শিখবো। ইনশাআল্লাহ সামনে আরো এর ক্লাস আসবে। একই জিনিস, একই টাইপের জিনিস বারবার প্র্যাকটিস করলে অবশ্যই এটা আমাদের আয়ত্তের ভেতরে চলে আসবে। তো আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ সামনের দিন আরো আসবে। আল্লাহ হাফেজ।